গ্যাস সংকটে নাকাল নগরবাসী। গ্যাস না থাকায় সময় মতো জ্বলে না চুলা, রান্না করতে পারছেন না গৃহিণীরা। গ্যাসের সরবরাহ না থাকায় বন্ধ রাজধানীর অনেক সিএনজি স্টেশন। কোনো সিএনজি স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্যাসের চাপ না থাকায় টাকা দিয়ে বাতাস কিনছেন এমন অভিযোগ গাড়ি চালকদের। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, তিতাসের সরবরাহ ও বিতরণ লাইন উন্নত না হওয়া পর্যন্ত কিছু সমস্যা থাকবেই। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। রাজধানীর মগবাজার এলাকা, দিনের বেশিরভাগ সময় গ্যাসের সরবরাহ থাকে না বাসাবাড়িতে। কখন গ্যাস আসবে তারও ঠিক নেই। গ্যাস আসলেও চাপ না থাকায় মিটিমিটি করে জ্বলতে থাকা চুলাতেই রান্না করেন গৃহিণীরা। গ্যাস তো থাকেই না, সকাল 7টায় যায়, আবার আসে 4টা-5টার দিকে, আবার সন্ধ্যার পরে যায়, আসে রাত্রে 11টার দিকে। আমরা মোটো গ্যাস পাই না। আর আমরা যারা গৃহিণী বাচ্চা নিয়ে স্কুলে যাই, আমরা টোটালি রান্না করতে পারি না। স্কুল থেকে আসিয়া দেখি গ্যাস নেই। যেটুকু থাকে তা দিয়ে রান্না করা যায় না। আপনি বাচ্চাদের টিফিন বানিয়ে দিতেও পারি না, মেহমান আসলেও কোনো রান্না করতে পারি না। অল্পটুকু গ্যাস থাকে, সামান্য, অনেক সময় থাকেই না। গ্যাস তো পাইনি বাজান, যে রান্না বসাইতে নিয়ে ওই যে থুয়ে দিয়েছি মশলা মাখাইয়া, গ্যাস আইবে তারপরে রান্নবো। 1 মাসের চেয়েও বেশি সময় ধরে গ্যাসের সরবরাহ নেই সিএনজি স্টেশনগুলোতে। তাই অলস সময় কাটাচ্ছেন কর্মচারীরা। যেখানে গ্যাস আছে সেখানে গাড়ির দীর্ঘ লাইন। তিতাস অফিস থেকে বলতেছে গ্যাসের নাকি সংকট, এজন্য আর কি সারাদিন গ্যাস দেয় না। রাত্রে 2টার পরে আসে আর সকাল 5টা 5:30টায় চলে যায়। 3-4 ঘন্টা থাকে, সারাদিন গ্যাস থাকে না। এখন লাইনে গ্যাস থাকতেছে না। প্রত্যেক দিন সকাল 6টার থেকে সারাদিনই গ্যাস থাকে না। আমরা এসে বসে থাকতেছি। এসে গ্যাসের প্রেশার নাই, গ্যাসের খুব ক্রাইসিস। অনেক দিন ধরে কোরবানিদের আগ থেকে সমস্যা। প্রচুর কাস্টমার আমাদের সাথে অনেক চিল্লাবল, অনেক গ্যাদারিং হচ্ছে। গ্যাসের প্রেশার তাহলে এত গ্যাদারিং হতো না। 80-100 টাকার করে পাই আইলে এই অবস্থায় দিনে 3-4 করে পাম্পে যাইতে হয়। অল টাইম সিরিয়ালে গ্যাস পাওয়া যায় না। প্রেশার উঠে কিছুক্ষণ পর লাইনে গ্যাস নাই। তিতাসের গ্যাস ব্যবস্থাপনায় উন্নতি না হলে সমস্যা শিগগিরই দূর হচ্ছে না বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তিতাসের একটা বড় প্রজেক্ট যত দ্রুত আনা যায়, কারণ এটা ডেভেলপমেন্ট পার্টনার খুঁজছিলাম আমরা। এনডিবি রাজি হয়েছে, অর্থ দেওয়ার জন্য অনেক সময় নিচ্ছে। এই প্রজেক্টটা হলো যত তিতাসের পুরনো লাইন আছে তাকে পরিবর্তন করা এবং প্রত্যেক গ্রাহককে মিটার করে ফেলানো। এই দুটা জিনিস যদি হতে পারে এবং স্কাডা লাগতে পারে, তাহলে তিতাস নিয়ে আর আমাদের কোনো চিন্তা থাকবে না, কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সমস্ত সিস্টেম অটোমেটেড হয়ে গেল। এইটাতে যত দ্রুত চাওয়া যায়, এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা 420 কোটি ঘনফুট আর সরবরাহ হচ্ছে 310 কোটি ঘনফুট। চাহিদা সরবরাহের এই ঘাটতিতেই চরম ভোগান্তিতে নগরবাসী। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।